갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার দিনের বেলা তখন ঘড়ি প্রায় 12:30টার মতো বাজে। তো আমি কিন্তু ঘুমিয়েছিলাম। আমরা একটু লেটই ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ে ঘুমাই, তারপর আবার লেট হয়ে যায়। এভাবে আসলে লকডাউনের পর থেকে আমাদের টাইমগুলো উলটপালট হয়ে গেছে। তো হঠাৎ করে আসলে রান্নাঘর থেকে একটা সুন্দর স্মেল পেলাম। আমি নিচে নেমে এসে দেখলাম যে উনি পাকোড়া তৈরি করছেন আর সাথে চাটাও বসিয়ে দিয়েছেন। তো ওনার হাতের পাকোড়া কিন্তু আমার অনেক প্রিয়। উনি এত মজাদার পাকোড়া তৈরি করতে পারেন আর প্রায় সময় উনি এরকম করে তৈরি করেন। আর এটা হচ্ছে চিকেনের একটা পাকোড়া। এটা খেলে কিন্তু বোঝারই উপায় নেই যে এটা চিকেন পাকোড়া। এখানে চিকেন আছে, আলু আছে, তারপর পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে একটা পাকোড়া রেসিপি তৈরি করেছেন। তবে আমি মিস করে ফেলেছি, যেহেতু আমি ঘুমিয়েছিলাম, আমি আসলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, অবশ্যই আমি রমজান মাসে চেষ্টা করব ওনার এই পাকোড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার, যদি উনি রমজান মাসে কখনো আবার তৈরি করেন। তো বাচ্চারা আসলে পাকোড়া খেতে খুব পছন্দ করে, আমারও অনেক প্রিয়। তো আমরা আজকে মানে ঘুম থেকে উঠেই দেখলাম মজাদার রেসিপি, তো অবশ্যই মজা করে খাবো। আসলে আমাদের টাইমের যে উলটপালটটা হয়েছে, একদিকে হচ্ছে বাচ্চাদের স্কুল নেই, স্কুলটা বন্ধ, আর অন্যদিকে আমাদের ঘুমোতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। রাতের বেলা সারা রাতই আমরা বলা যায় যে জেগে থাকি, কিন্তু কেন জেগে থাকি সেটার কোনো কারণ নেই, জাস্ট একটু মানে ঘুম আসেই না। এই প্রবলেমটা আমি জানি না কার কার হচ্ছে। আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ এই মানে এই প্রবলেম ফেস করছি আমিও কিন্তু এই মুহূর্তে। শুধু আমি না, বাচ্চা সহ আমরা সবাই। বাচ্চাদেরকে তো ঘুম পাড়াতে গেলে ওরা ঘুমাতেই চায় না, ওরা বলে যে কাল তো স্কুল নেই, তাহলে এত তাড়াতাড়ি কেন ঘুমাতে যাব। আসলে দেখা যায় যে আমি ট্রাই করেছি ওদেরকে মানে ওদের টাইম মতো ঘুম পাড়াতে, প্রায় 9টা থেকে 10টার ভেতরে, কিন্তু সকালবেলা ওরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় যে পরবর্তীতে আসলে আমরা কেউই ঘুমোতে পারি না ওদের দুষ্টুমির যন্ত্রণায়। তো ভাবলাম যে ওরাও একটু সজাগ থাকুক, পরবর্তীতে যখন স্কুলটা আবার ওপেন হয়ে যাবে তখন চেষ্টা করব ওদের টাইম টেবিলটাকে আবার জায়গা মতো নিয়ে আসার। আসলে আগের মতো আমাদের যে একটা প্রতিদিনের প্ল্যান করা থাকে, এই প্ল্যানটা যেহেতু এখন নেই, তো যখন ইচ্ছা তখন ঘুমাতে যাচ্ছি, যখন ইচ্ছা তখন উঠতে পারছি। আবার দুজন মিলে সংসারের খুঁটিনাটি এটা সেটা আমরা দুজনেই সামলাচ্ছি, তো সেরকম কোনো রকম অসুবিধা হচ্ছে না। বাট পরবর্তী লাইফের জন্য আবার কষ্টটা হচ্ছে মনে হয় যখন, যে আমাদের যখন আবার স্কুল খুলবে, আবার যখন আমাদের মানে নর্মাল লাইফে ফিরে যেতে হবে, তখন আসলে একটু সময় লাগবে এই জিনিসগুলোকে আবার সেই প্ল্যান করে ঠিক করাটা। এটা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে উঠবে। অভ্যাস এমন একটা জিনিস, যদি একবার হয়ে যায় সেটা আসলে দূর করাটা খুবই কষ্টসাধ্য। তো পরিবারের সবাই মিলে আমরা এখন মজা করে চা খাচ্ছি, তারপর পাকোড়া। বাচ্চারা কিন্তু পাকোড়াটা খুব পছন্দ করেছে ওনার হাতে। আর তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going crazy. I'm going crazy. তো
মজাদার নাস্তাটা করার পর এখন আমরা একটু গার্ডেনে বেরিয়েছি। আসলে অনেক দিন পর গার্ডেনে আসা হয় না, অনেক দিন পর এসেছি। আর আম, যেহেতু সবাই বলা বলি করছে বা নিউজেও মাঝের মধ্যে দেখাচ্ছে যে করোনা ভাইরাস নাকি বাতাসের মধ্যে 3 ঘন্টা অবস্থান করে, আবার কখনো কখনো কোনো জায়গায় পেজের মধ্যে দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস নাকি বাতাসের সাথে মিশতে পারে না। তো এই দুইটা কনফিউশন আসলে আমি এখনো ঠিক করতে পারিনি। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত তো বা এটা কতটুকু সত্যি কথা। তো তারপরও বাচ্চাদেরকে একটু বাইরে বের হতে দিলাম। আর ওদের বাবা গার্ডেনটাকে পরিষ্কার করে দিচ্ছেন যেন ওরা খেলা করতে পারে। আসলে এখন যে মুহূর্তটা এসেছে, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে আমাদের এই গৃহবন্দী জীবন। আর কতদিন আসলে এভাবে থাকা যায় আমি কিন্তু পারছি না। আমার একদম মানে খুবই খারাপ লাগছে, কারণ বাইরের যে ফ্রেশ একটা বাতাস আছে, আকাশটা আছে, সেই সব কিছু একটা মুক্ত নিঃশ্বাস নেওয়াটা, সেটা আসলে খুঁজে পাচ্ছি না সেই জায়গাটা। তো বাচ্চারা কিন্তু ওরা গার্ডেনে হয়তো অ্যাটলিস্ট একটু নিজের মতো করে খেলাধুলা করতে পারবে, সেই সুবাদে আমরা গার্ডেনটাকে উনি পরিষ্কার করে দিচ্ছেন। আমরা একটু বাইরে বেরিয়েছি, এখন থেকে চেষ্টা করব ওদেরকে গার্ডেনেই খেলাধুলা করানোর জন্য, কারণ ওদের যে অ্যাক্টিভিটিস আছে, ওদের যে মনের একটা প্রশান্তি আছে, সেটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চারা ঘরে থাকতে থাকতে তারা আমাদের মতোই কিন্তু একটু মানে অনেক বোরিং হয়ে যাচ্ছে। তো ওদের জন্য আসলে আর পারছি না, ওদের দিয়ে দিলাম গার্ডেনের দরজাটা খুলে। ওরা এখন প্রতিদিন এখানেই এসে সাইকেলিং করবে। তো আমি উপরে চলে আসলাম, এসে ওনাকে দেখছি যে উনি গার্ডেনটা পরিষ্কার করছেন। আসলে আমি হেল্প করতে চেয়েছিলাম, বাট উনি বললেন যে উনি একাই করতে পারবেন। আমি ওদেরকে নিয়ে আবার ঘরে ভেতরে চলে আসলাম। বাচ্চারা আবার গার্ডেনটাকে ক্লিন করতে দিচ্ছিল না। তো ভিউয়ার্স, আজকে আমি সহজ এবং স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, এবং এই রেসিপিটা আমি তৈরি করেছি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে। আমার বাচ্চারা মিলে সবাই আমরা একটু মজা করে খাবো বলে, কারণ উনি কিন্তু আমার জন্য দুপুরবেলা পাকোড়া তৈরি করেছেন। আমারও কিন্তু উচিত ওনার জন্য সন্ধ্যার দিকে কিছু একটা স্পেশাল তৈরি করা। এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিকে এখন একটু বেলুনের সাহায্যে এভাবে একটু হালকাভাবে বেলে নিচ্ছি। এটা খুবই সহজ একটা রেসিপি। আজকে আমি তৈরি করব সমোসা, মানে পাউরুটি দিয়ে সমোসা। এটা খুবই সহজ একটা রেসিপি, এবং আসছে রমজান মাসের জন্য আমার কাছে মনে হয় ঝটপট করে তৈরি করার মতো একটা রেসিপি হচ্ছে এটা। এটা কিন্তু খেতেও অসাধারণ, আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ফলো করবেন। তো এটাকে আমি একটা লিডের সাহায্যে কেটে নিয়েছি, এবং কেটে নেবার পর এটাকে আমি একটা নাইফের সাহায্যে দুভাগ করে নিলাম। এখানে আছে একটা বাজি হচ্ছে আমি তৈরি করেছিলাম আলু এবং ক্যারট, তারপর পাতাকপি, এই 3টা সবজির মিশ্রণে। আপনারা চাইলে যে সবজির তরকারি অথবা কিমা অথবা চিকেনের তরকারি যে কোনো কিছু দিয়ে আসলে আপনারা এই সমোসাটা তৈরি করতে পারেন। তো এখানে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। পাউরুটিটা কিন্তু খুবই সফট থাকে। তো একটা সাইডকে আমি এভাবে ভালো করে একটু চেপে চেপে দেব। এই চাপার সাহায্যে কিন্তু এটা খুবই সুন্দরভাবে লেগে যাবে। এটা কিন্তু পরবর্তীতে ফ্রাই করার সময় একটু খুলে আসবে না। তো এখন আমি একটু আলতোভাবে চেপে চেপে দিচ্ছি, এবং একটা সাইড খোলা রেখেছি। এই সাইডটা দিয়ে আমি এখন একটু বাজি ভেতরে দেব। একদম 1 টিস্পুন করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু সাইজটা একদম ছোটো, সে কারণে আমি এরকম করলাম। তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শেপেও কাটতে পারেন, বাট সার্কেল শেপে কিন্তু পাউরুটিটা কেটে নিলে সুন্দরভাবে একটা শেপ চলে আসে। তো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যে কারণে আসলে আমি এরকম করলাম। এটা যেহেতু সমোসা, তো সমোসার একটা শেপ তো অবশ্যই নিয়ে আসতে হবে। তো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে এটাকে একটু চেপে চেপে দিয়ে সুন্দর করে করে ফেললাম। এটা কিন্তু খুবই ইজি এবং খুবই মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি খুবই ক্লিয়ারলি। এখানে আবারও পানি নিচ্ছি, পানিতে একটু আঙুলটাকে ভিজিয়ে এটাকে একটু জাস্ট টাচ করতে হবে। আর এভাবে একটু চেপে চেপে দিলে দেখা যাবে যে সুন্দর একটা শেপ চলে এসেছে। তো তারপর আবার আগের মতোই একটু
ভাজি সবজি যাই দেন না কেন, ডালের তরকারি আপনারা যা কিছু চান সেটাই এখানে ইউজ করতে পারেন। যেভাবে আমরা সিঙ্গারা অথবা সমোসা তৈরি করি ঠিক একই প্রসেস, শুধুমাত্র এটা পাউরুটি দিয়ে তৈরি করছি। তো এটাই হচ্ছে এটার স্পেশালিটি। আর রমজান মাসে আসলে আমাদেরকে নতুন নতুন জিনিস গুলো তৈরি করতে হয়, যেন আসলে আমরা পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে খেতে পারি। সেটা আসলে নারীদের মাথায় সব সময় থাকে। তো আমারও একটা অভ্যাস যে রমজান মাসে আসলে প্রতিদিন একই ধরনের যে ইফতার সেটা আসলে আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি মাঝের মধ্যে এটা সেটা একটু চেঞ্জ আনতে আমার ইফতার রেসিপিগুলোর মধ্যে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এই সিক্রেট রেসিপিটা। এটা কিন্তু খেতে অসাধারণ, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর পাউরুটি তো হাতের কাছে যে কোনো সময় পাওয়া যায়, দেশে বিদেশে সব জায়গায় পাউরুটি কিন্তু অনেক জনপ্রিয় একটা ব্রেকফাস্ট। তো এখন আমি একটা ফানের মধ্যে তেল দিয়েছি। তেলটা আসলে অতটা বেশি দিতে হবে না, জাস্ট একটু ফ্রাই করার জন্য দিতে হবে, যতটুকু আইডিয়া করে দিয়ে দেবেন। তো এটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে এবং একটা সাইড অলরেডি হয়ে গেছে, এবং আমি এটাকে একটা স্টিকের সাহায্যে উল্টে দিচ্ছি। এরকম স্টিক নিলে কিন্তু অনেক ভালো হয়, এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আর ফ্রাই হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু একদম যে ময়দা দিয়ে তৈরি করা একই রকমের কিন্তু খেতে এবং দেখতেও। আর এটা খেতে এতটাই মজাদার, এতটাই ক্রিস্পি হবে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা এবং ক্রিস্পিটা। তো এগুলোকে আমি একটু এখন তুলে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, এর বেশি ফ্রাই করতে গেলে এগুলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু যে কোনো খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়, এটা তো আমরা অবশ্যই সবাই জানি। তো আস্তে আস্তে এগুলো তুলে নেবার পর এখন আমরা পরিবারের সবাই মিলে এগুলো খাবো। কিন্তু তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই সমোসার ভেতরটা কতটুকু ক্রিস্পি হয়েছে এবং বাহিরটাও কতটুকু ক্রিস্পি হয়েছে, দুটোই আপনাদের দেখানোর জন্য আমি একটু এখন ভেঙে দেখাবো। আর এটা হচ্ছে সস, এটা নিজের হাতের তৈরি করা চিলি সস। এই রেসিপিটা অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। এই চিলি সসটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা চাইলে এটাকে কেচাপ দিয়ে খেতে পারেন, টমেটোর সস, অথবা চিলি দিয়ে। তবে আমি চিলিটা খুব পছন্দ করি এরকম ক্রিস্পি জাতীয় সমোসা, সিঙ্গারা এগুলোর সাথে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটুও কিন্তু খুলে যায়নি এবং চারিদিকটা অনেক সুন্দরভাবে বসেছে, আর ভেতরটাও কিন্তু খুবই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই সমস্যার সাথে আরও কিছু খাবার তৈরি করছি আমার বাচ্চাদের জন্য। তো এটা ছিল আমাদের রাতের ডিনার। বাচ্চারা আসলে ভাত খেতে চাইছে না, তো ওদের জন্য আমি আরও একটু এক্সট্রা ফিশ ফিঙ্গার, তারপর বার্গার তৈরি করে দিলাম। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।